আমি আল্লাহ একাই করি না, আমার রহমতের ফেরেশতারাও সালাম দেয়। কেন আমার রহমতের ফেরেশতারা সালাম দেয়? হে দুনিয়ার বান্দা, জানো যারা জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্মানিত করলাম, যিনি মক্কায় যখন আসছে মক্কা এলাকার মানুষগুলো দামি হয়ে গেল, মক্কা থেকে মদিনায় গেল, মদিনার মানুষ দামি হয়ে গেল, মদিনাও দামি হয়ে গেল। কে চিনতো মক্কা মদিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সৌদির মধ্যে এমন একটা জায়গায় মক্কা আর মদিনা দেওয়ার কারণে গোটা বিশ্ব থেকে লক্ষ কোটি কোটি মানুষ বারবার ওখানে যায়। এ মুসলমান, কিন্তু সেই জায়গাটাকে আজকে নষ্ট করে ফেলতেছে আমাদের বাংলাদেশের কিছু বাটপার সিটার ব্যবসায়ীরা। এই উমরার একটা বড় ইবাদতকেও এরা সিন্ডিকেট করে দাম এত বাড়াচ্ছে যে সাধারণ মানুষ উমরায় যাবে, আল্লাহর ঘরে যাবে, এই সাহস পর্যন্ত হারায় ফেলছে। আল্লাহর ঘর নিয়ে ব্যবসা। বিমানের দাম যেখানে 35-70 হাজার টাকা, ওখানে ওইটা সিন্ডিকেট করে 1,10,000 20,000 পর্যন্ত। কেউ নাই, এগুলো দেখার কেউ নাই। আমরা খালি গল্পই শুনি পরিবর্তন হবে, কিন্তু হয় না। কারণ সরকারের হাত থেকেও এ সমস্ত বাটপার ব্যবসায়ীদের হাত অনেক বড়। কথা ঠিক কিনা বলেন? আমি তো সেদিনও বলছিলাম বাংলাদেশের মানুষ পারে না এরকম কিছু নাই। আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষ পারে না এরকম কিছু নাই, খালি একটু ইচ্ছা থাকতে হয় আর সাহস থাকতে হয়। আমরা যদি ইচ্ছা করি এখন যে মোটামুটি আগামী 1 মাস কেউ আমরা উমরায় যাব না, 1 মাস পরে যাব, এটা এরকম ফরজ না যে আমাদের করতেই হবে। ফলে বলো 1 মাস যাব না, দেখবেন যেগুলো সিন্ডিকেট করে বিমানের দাম বাড়াইতেছে এগুলো সবগুলো তলায় লালবাতি জ্বলে যাবে। অটোমেটিক দাম কমায় দিবে। আপনি কত মানুষ এখানে আছেন দেখবেন পাসপোর্ট দিয়ে রাখছেন, ভাই কত টাকা টিকিট? 1,10,000। ভাই আর কয়দিন পরে দেন, কয়দিন পরে যায় 1,20,000 যায়, মানে বাড়তে আল্লাহর নবীর ঘর, আল্লাহর ঘর, এগুলো নিয়েও ব্যবসা। জাতি কোনো জায়গায় ঠিক থাকলো না। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর ফেরেশতারা, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা, ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, যে নবী আছেন এই নবীর উপরে সব কিছু রহমত বর্ষণ করতে থাকে, দুরূদের আমল করতে থাকে, তার উপরে সাকিনা বর্ষাইতে থাকে। কে বলে? আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা। আল্লাহ এবং আল্লাহর যাবতীয় যত ফেরেশতা আছে সবাই। কত বড় কথা! আল্লাহ একা না, আল্লাহর যত ফেরেশতারা আছে তারাও। এখন যদি বলি ফেরেশতা কয়জন, কেউ কি বলতে পারবেন? ফেরেশতার সংখ্যা আমাদের জানা আছে? অনেকে বলে মাখলুকাত 18,000। ভাই পাইছেন কেউ 18,000? আল্লাহ পাক বলতেছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জিন্দেগিতেও গণনা করা সম্ভব। এই বুড়িগঙ্গা নদী তো, এটার নিচে কি আছে কেউ জানেন আপনারা? হাজার হাজার নেয়ামত আল্লাহ পাক এটার নিচে দিয়েছেন। এই জমিন আসমান যা কিছু আছে, চোখ যত দূর যায় কোনোদিন কেউ গণনা করে শেষ করতে পারবে না কত নেয়ামত। তার চাইতেও কোটি 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 গুণে বেশি ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এক একটা মানুষের কাছেই তো কত লাখ লাখ ফেরেশতা আল্লাহ পাক দিয়েছেন। কত সংখ্যা ফেরেশতার, সামান্য একটা যদি কথা বলি আপনাদেরকে বুঝবেন। কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহকে আল্লাহর বান্দাদের জন্য সৃষ্টি করেছেন যাতে তারা তাওয়াফ করতে পারে। মক্কা, ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক ওয়া হুদাল লিল আলামিন। ঠিক মক্কার উপরে নবী বলেন একদম বাইতুল্লাহ ঠিক বরাবর আসমানে একটা ঘর আছে, তার নাম হচ্ছে বাইতুল মামুর। এই বাইতুল্লাহ তাওয়াফ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের বান্দারা, আর বাইতুল মামুর তাওয়াফ করে আল্লাহ পাকের সকল ফেরেশতারা। সুবহানাল্লাহ। মানে উপরেও তাওয়াফ চলে, নিচেও তাওয়াফ চলে। তাহলে আসমানেও আল্লাহ পাকের ইবাদত চলে, জমিনেও আল্লাহ পাকের ইবাদত চলে। এখন জমিনে যারা তাওয়াফ করে এরা তো একবারের জায়গায় 14-12 করতে পারে। এখানে অনেক মানুষ আছেন যারা একাধিকবার হজ করেছেন। আবার এক এক হজের সফরে যে প্রত্যেক দিন এক একজন মোটামুটি 10 বার 20 বার 30 বার পর্যন্ত অনেকে আছে তাওয়াফ করে। আমি গত 2 বছর আগে গত 24 সালে হজের সফরে গেছি, তো আমাদের ভিতরে এই আলোচনা চলতেছে। একজন বলতেছে আপনি কয়বার তাওয়াফ করছেন আজকে? কয় বলতেছে ভাই আমি 10 বার করছি। আরেকজন কয় আমি 20 বার করছি। একজন হুট করে আইসা বলতেছে আজকে আমি 70 বার করছি। আমি বলেন কি 70 বার করছেন কিভাবে? করছি, আল্লাহ তৌফিক দিয়েছে। সারাদিন সে ছিল। এটার ব্যাপারে কোনো বিধি নিষেধ নাই, যার যতবার মন চায় তাওয়াফ করো।
কিন্তু রাসূল বলেন ঠিক বরাবর যে বাইতুল মামুর আছে, ওই বাইতুল মামুর যতবার মন চায় ততবার তাওয়াফ করার মতো কোনো বিধি নিষেধ, মানে কোনো সিস্টেম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ কোনো ফেরেশতা যখন তাওয়াফ করে, প্রত্যেকটা ঝাঁকে এক একটা ঝাঁকে যখন ফেরেশতারা তাওয়াফ করে তো ৭০,০০০ ফেরেশতা থাকে, আর এই ৭০,০০০ ফেরেশতা যখন একবার তাওয়াফ করে চলে যায়, দ্বিতীয়বার তাওয়াফ করার মতো কোনো সুযোগ তার জিন্দেগিতে কোনোদিন আসে না। সুবহানাল্লাহ কয় আসতে কথাটা মনে হয় বুঝেন না আপনারা। মানে আমরা তো বারবার মন চাইলে তাওয়াফ করতে পারি, কিন্তু আসমানে যে ঘর আছে, যে ফেরেশতারা তাওয়াফ করে, ওই ঘর একবার কোনো ফেরেশতা যখন তাওয়াফ করে যায়, ও তার জিন্দেগিতে আর কোনোদিন তাওয়াফ করার সুযোগ পায় না। এক একবারে ৭০,০০০, তারা বুঝেন এক একবারে ৭০,০০০ গেল, পরে আবার ৭০,০০০ তাওয়াফ করতে আর কতক্ষণ লাগে? আরো ফেরেশতা তাহলে হুট করে আসলো, হুট করে গেল, ৭০,০০০-এর পরে ৭০,০০০, এরকম করে এই সূরালগ্ন থেকে এখন পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ পাকের ফেরেশতা শেষ হবে না এবং তার গণনা করা অসম্ভব কারো পক্ষে নয়। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বরের নামে দুরূদ আমল করে, সালাম পৌঁছায়। মিটায়া কুফর কো মিটাকর सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू। ज़बान खुले मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, आवाज दिए ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्तग़फिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि। ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलीय्यिल अज़ीम। रुखसार से बुरका का ज़रा पर्दा उठा दो, रुखसार से बुरका का ज़रा पर्दा उठा दो। लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन इब्न अली का, ऐ बहर करम सदका हुसैन इब्न अली का। पियासा हो मुझे शरबत दीदार पिला दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं
आवाज सुना दो। जिन लोगों को कहलाते हैं सब तेरी गली के, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। अल्हम्दुलिल्लाह, জামিয়াতুল ফালাহ দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে করিম আজকের এই দিনী মজমায় আমাদের সকলকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক দিয়েছেন। জবানটা খুলে আল্লাহকে খুশি করে সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন এলাকার স্বেচ্ছাসেবক, মাহফিলের স্বেচ্ছাসেবক ভাইরা, দাঁড়ানো ভাইদেরকে বসায় দেয়, কিন্তু বসার জায়গা আছে যথেষ্ট, আপনারা বসে পড়েন। মুখতাসার সময় আপনাদের সামনে দু চারটা কথা ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে বলবো। এরপরে একে একে ওলামা একরামরা আসবেন, আপনারা বয়ান শুনবেন। যা আলোচনা হবে আল্লাহ পাক আগে আমাকে বলনেওয়ালাদেরকে আমল করার তৌফিক দান করুন, এরপরে শুননেওয়ালা যারা এদেরকেও তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাকের অশেষ রহমত, মেহেরবানি, দয়া। গতকালও তো বৃষ্টি হয়েছিল, আলহামদুলিল্লাহ। আপনারা এলাকার মানুষ যারা আছেন, আপনারা মুখলিস মানুষ, আপনাদের ইখলাসের কারণে হয়তো আল্লাহ পাক আজকের আবহাওয়াটা সুন্দর রেখেছে। আরো একবার আল্লাহকে খুশি করে দেন। এই বৃষ্টির সময় এভাবে সাহস করাটাও তো অনেক বড় দুঃসাহস। আমিও ভাবছিলাম থাকবো কি থাকবো না, আসতে পারবো কি পারবো না। আমারও একটু ওমরার সফরও ছিল, বারবার বলছিলাম নামটা পোস্টারে না দেওয়ার জন্য। তা আপনাদের ইমাম খতিব সাহেব, হাদি সাহেব আমাকে বারবার বলতেছেন যে আমি নামটা লিখে দিলাম, দেশে থাকলে আসবেন। আমি বারবারই বলছি তুমি নাম দিও না, আমি যদি এমনি সুযোগ হয় যাব। আলহামদুলিল্লাহ, সেও সাহস করে নাম দিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাকেও নিয়ে আসছেন। যেহেতু আমিও আসছি, আপনারাও আসছেন, পরিবেশও অনেক চমৎকার আল্লাহ পাক রাখছেন। এই জন্য দু চারটা কথা যা শুনবো বুঝতে হবে আল্লাহ পাক আমাদেরকে শোনার সুযোগ করে দিয়েছেন যাতে আমল করতে পারি। এই জন্য আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। ভাই, যেই সময়টা চলতেছে এখন, এটা আপনাদের কি হালত দিলের আমি জানি না, আমার দিলের হালত হইল অত্যন্ত হতাশ। চারিদিকের অবস্থা, চারিদিকের যে অবস্থা, দেশের যে অবস্থা, এলাকার যে অবস্থা, আনুষঙ্গিক যে অবস্থা, সবকিছু মিলে প্রত্যেকটা মানুষ মনে মনে হতাশ। কেউ খুব ভালো নাই। কারণ খুন, গুম, অত্যাচার, নিপীড়ন, সব গুনাহের আখড়া সব বাড়তেছে নাকি কমতেছে? বাড়তেছে। এর ভিতরে ইমানকে টিকা রাখার জন্য নিজের মতো নিজে চলাটা বেটার। ব্যাস, আমি কারোর সাথে মেশারও দরকার নাই, চলারও দরকার নাই, কাউকে জানানোর দরকার নাই। নিজের মতো নিজে আমল আখলাক করে কোনো মতে ইমানের সাথে কবরে যেতে পারলেই বাস ফায়দা। যারা চলে গেছে এরা তো আলহামদুলিল্লাহ ভালো। যারা চলে গেছে এরা আজকের এই ফিতনা দেখতেছে না। আপনাদের এখানে খতিব মনসুর রহমতুল্লাহ আলাইহি আমাদের তন্ত স্নেহের ছোট ভাই ছিল, সব বিষয় পরামর্শ করত এবং এই মসজিদে ঢোকার ব্যাপারেও আমার সাথে পরামর্শ হয়েছে তার। এরপর আমাকে এনেছেও। প্রথম বছর মাহফিলের দাওয়াতও দিয়েছিল, কিন্তু সে থাকতে পারে নাই। আমি ঠিকই আলোচনা করে চলে গিয়েছিলাম 2 বছর আগে। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সে আমাদের তুলনায় ভালো আছে, কারণ সে ফিতনার মধ্যে নাই, আল্লাহর জিম্মায় চলে গেছে। যারা আল্লাহর জিম্মায় চলে যায় ওর টেনশন থাকে না। দুনিয়াতে কোন চোর যদি কারো কাছে ধরা খায় টেনশন আছে, কারণ মায়ের কিন্তু একটাও মাটিতে পড়বে না।
কিন্তু কোনো গুনাহগার আল্লাহর জিম্মায় চলে গেলে টেনশন নাই, কারণ আল্লাহ চাইলে তারা ক্ষমাও করে দিতে পারে, চাইলে আবার দুই একটা মারতেও পারে। কিন্তু আল্লাহ পাকের যেই মায়ের, আল্লাহ পাকের যেই ধরা, এটা শাদীদ ঠিক আছে, কিন্তু আল্লাহ পাকের যে দয়া, ওই ধরার চাইতেও দয়াটা অনেক বেশি আর অনেক বেশি আর অনেক, যেটার শুরু আছে কিন্তু শেষ নাই। এজন্য কোনো মতে ইমানের সাথে যেতে পারাটাই হলো সার্থকতা। আল্লাহ পাক যেন আমাদেরকে ইমানের সাথে হায়াত দান করেন, ইমানের সাথে মওত দান করেন। জোরে বলেন আমিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, দয়ার সাগর রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? জবানটা খুলে আল্লাহু আকবার। এই জবান যতক্ষণ থাকবেন ততক্ষণ উঁচু থাকবে না নিচু থাকবে? ভাইরা একটু বসে গেলে পরিবেশটা সুন্দর দেখা যাবে। এ পাশে যারা দাঁড়ানো আছেন একটু বসে যান, ভিতরে সবাই বসেন, একদম নিরবিচ্ছিন্ন ভাবে শুনতে থাকবেন। যারা আসবে এদেরকে বসায় দিবেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। একটু প্রয়োজনের সামনের দিকে আগে আসেন, বা এখানে যারা আছে এদেরকে সাইডে বসার সুযোগ করে দেন। আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত পরিচিত, যেটা আপনারা সবাই জানেন, সবাই পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের ছোট্ট আয়াত থেকে দুই চারটা মুজাকারা করব। এই মুজাকারার উপরে ভিত্তি করে কিছু আমল আমি আপনাদের সামনে পেশ করব। মুজাকারা আজকে এই কথাগুলো বাড়িতে নিয়ে যাব ইনশাআল্লাহ। এরপরে তো অন্যান্য আলোচকরা আসবেই। এই দুনিয়া আসমান জমিন যা কিছু দেখা যায়, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সন্দেহ তো নাই। আল্লাহ পাক গোটা জাতির ভিতরে, গোটা মানবের ভিতরে, গোটা সৃষ্টির ভিতরে সবচাইতে দামি হিসাবে যাকে সৃষ্টি করেছেন তিনি বলতে পারবেন কে? হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটা দামি, যার নামটা বললাম যে মোহাম্মদ, এই নাম শোনার সাথে সাথে আপনার আমার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওয়াজিব হয়ে গেছে। কারণ নাম দুনিয়াতে কোন নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবীর নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব ছিল না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শোনার সাথে সাথে দুরূদ পড়া ওয়াজিব। সুবহানাল্লাহ, আসতে বলেন। কারণ দাম বেশি, এটা আলাদা গুরুত্ব বুঝাইতে যে আল্লাহ পাক এটা দিলেন, যে গুরুত্ব এটার আলাদা। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে কেউ একবার মসজিদের মেম্বারে উঠতেছেন, রাসূল আমিন বলতেছেন। প্রথমবার আমিন, দ্বিতীয় তাকে পাড়া দিলেন, সেখানেও আমিন, তৃতীয় তাকে পা দিলেন, সেখানেও আমিন। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পা দিচ্ছেন আর আমিন বলছেন, এটা কেন? নবী বললেন, তিনটা আমিন বলার একটা কারণ হলো, আমার নাম কারো কাছে পেশ হলো, শুনলো, কিন্তু সে দুরূদ পড়লো না। জিবরিল আমিন বলছেন, ওই ব্যক্তির উপরে আল্লাহ লানত। আমি তার কথা শোনার পর বলছি আমিন। এবার বুঝেন, কারো নাম মুহাম্মদ রাসূলুল্লাহর নাম কেউ শুনলো, কিন্তু সে আমিন বললো না, বদদুয়া দিয়েছে জিবরাইল, আমিন বলেছে নবী। বলেন তো এই বদদুয়াটা কবুল হবে না সন্দেহ আছে? কবুল হবে না সন্দেহ আছে?
100% এটা কবুল হবেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সম্মানিত করেছেন, দামি করেছেন, যার কারণে আল্লাহ পাক নিজে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফের মতো একটা নেক আমল যেটা বান্দার উপরেও আল্লাহ পাক জরুর করেছেন, আল্লাহ পাক নিজেও এই আমলটা কখনো কখনো করেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাকের নামাজ লাগে না, রোজা লাগে না, অন্যান্য জিকির আজকার লাগে না, ইবাদত বন্দেগী লাগে না, কিন্তু আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর ফেরেশতারা, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে নবী আছেন এই নবীর উপরে সব কিছু রহমত বর্ষণ করতে থাকে, দুরূদের আমল করতে থাকে, তার উপরে সাকিনা বর্ষাইতে থাকে। কে বলে? আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা। আল্লাহ এবং আল্লাহর যাবতীয় যত ফেরেশতা আছে সবাই। কত বড় কথা! আল্লাহ একা না, আল্লাহর যত ফেরেশতারা আছে তারাও। এখন যদি বলি ফেরেশতা কয়জন, কেউ কি বলতে পারবেন? ফেরেশতার সংখ্যা আমাদের জানা আছে? অনেকে বলে মাখলুকাত 18,000। ভাই পাইছেন কেউ 18,000? আল্লাহ পাক বলতেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জিন্দেগিতেও গণনা করা সম্ভব। এই বুড়িগঙ্গা নদী তো, এটার নিচে কি আছে কেউ জানেন আপনারা? হাজার হাজার নেয়ামত আল্লাহ পাক এটার নিচে দিয়েছেন। এই জমিন আসমান যা কিছু আছে, চোখ যতদূর যায় কোনোদিন কেউ গণনা করে শেষ করতে পারবে না কত নেয়ামত। তার চাইতেও কোটি 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 গুণে বেশি ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এক একটা মানুষের কাছেই তো কত লাখ লাখ ফেরেশতা আল্লাহ পাক দিয়েছেন। কত সংখ্যা ফেরেশতার সামান্য একটা যদি কথা বলি আপনাদেরকে বুঝবেন। কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহকে আল্লাহর বান্দাদের জন্য সৃষ্টি করেছেন যাতে তারা তাওয়াফ করতে পারে। মক্কা ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক ওয়া হুদাল লিল আলামিন। ঠিক মক্কার উপরে নবী বলেন একদম বাইতুল্লাহ ঠিক বরাবর আসমানে একটা ঘর আছে, তার নাম হচ্ছে বাইতুল মামুর। এই বাইতুল্লাহ তাওয়াফ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের বান্দারা, আর বাইতুল মামুর তাওয়াফ করে আল্লাহ পাকের সকল ফেরেশতারা। সুবহানাল্লাহ। মানে উপরেও তাওয়াফ চলে, নিচেও তাওয়াফ চলে। তাহলে আসমানেও আল্লাহ পাকের ইবাদত চলে, জমিনেও আল্লাহ পাকের ইবাদত চলে। এখন জমিনে যারা তাওয়াফ করে এরা তো একবারের জায়গায় 14 করতে পারে। এখানে অনেক মানুষ আছেন যারা একাধিকবার হজ করেছেন, আবার এক এক হজের সফরে যে প্রত্যেক দিন এক একজন মোটামুটি 10 বার 20 বার 30 বার পর্যন্ত অনেক আছে তাওয়াফ করে। আমি গত 2 বছর আগে গত 24 সালে হজের সফরে গেছি, তো আমাদের ভিতরে এই আলোচনা চলতেছে। একজন বলতেছে আপনি কয়বার তাওয়াফ করছেন আজকে? কয় বলতেছে ভাই আমি 10 বার করছি। আরেকজন কয় আমি 20 বার করছি। একজন হুট করে আইসা বলতেছে আজকে আমি 70 বার করছি। আমি বলেন কি 70 বার করছেন কিভাবে? করছি, আল্লাহ তৌফিক দিয়েছে। সারাদিন সে ছিল। এটার ব্যাপারে কোনো বিধি নিষেধ নাই, যার যতবার মন চায় তাওয়াফ করো। কিন্তু রাসূল বলেন ঠিক বরাবর যে বাইতুল মামুর আছে, ওই বাইতুল মামুর যতবার মন চায় ততবার তাওয়াফ করার মতো কোনো বিধি নিষেধ মানে কোনো সিস্টেম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ কোনো ফেরেশতা যখন তাওয়াফ করে প্রত্যেকটা ঝাঁকে এক একটা ঝাঁকে যখন ফেরেশতারা তাওয়াফ করে তো 70,000 ফেরেশতা থাকে, আর এই 70,000 ফেরেশতা যখন একবার তাওয়াফ করে চলে যায়, দ্বিতীয়বার তাওয়াফ করার মতো কোনো সুযোগ তার জিন্দেগিতে কোনোদিন আসে না। সুবহানাল্লাহ। কয় আসতে কথাটা মনে হয় বুঝেন না আপনারা। মানে আমরা তো বারবার মন চাইলে তাওয়াফ করতে পারি, কিন্তু আসমানে যে ঘর আছে যে ফেরেশতারা তাওয়াফ করে, ওই ঘর একবার কোনো ফেরেশতা যখন তাওয়াফ করে যায় ও তার জিন্দেগিতে আর কোনোদিন তাওয়াফ করার সুযোগ পায় না। এক একবারে 70,000, তাহলে বুঝেন এক একবারে 70,000 গেল, পরে আবার 70,000 তাওয়াফ করতে আর কতক্ষণ লাগে? আরো ফেরেশতা। তাহলে হুট করে আসলো, হুট করে গেল, 70,000-এর পরে 70,000 এরকম করে এই সূরালগ্ন থেকে এখন পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ পাকের ফেরেশতা শেষ হবে না এবং তার গণনা করা অসম্ভব কারো পক্ষে নয়। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
নিশ্চয়ই আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বরের নামে দুরূদের আমল করে সালাম পৌঁছায়। আমি আল্লাহ একাই করি না, আমার রহমতের ফেরেশতারাও সালাম দেয়। কেন আমার রহমতের ফেরেশতারা সালাম দেয়? হে দুনিয়ার বান্দা, জানো যারা জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্মানিত করলাম, যিনি মক্কায় যখন আসছে মক্কা এলাকার মানুষগুলোর দামি হয়ে গেল, মক্কা থেকে মদিনায় গেল, মদিনার মানুষ দামি হয়ে গেল, মদিনাও দামি হয়ে গেল। কে চিনতো মক্কা মদিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সৌদির মধ্যে এমন একটা জায়গায় মক্কা আর মদিনা দেওয়ার কারণে গোটা বিশ্ব থেকে লক্ষ কোটি কোটি মানুষ বারবার ওখানে যায়। এ মুসলমান, কিন্তু সেই জায়গাটাকে আজকে নষ্ট করে ফেলতেছে আমাদের বাংলাদেশের কিছু বাটপার সিটার ব্যবসায়ীরা। এই উমরার একটা বড় ইবাদতকেও এরা সিন্ডিকেট করে দাম এত বাড়াচ্ছে যে সাধারণ মানুষ উমরায় যাবে, আল্লাহর ঘরে যাবে, এই সাহস পর্যন্ত হারায় ফেলবে। আল্লাহর ঘর নিয়ে ব্যবসা। বিমানের দাম যেখানে 35-70 হাজার টাকা, ওখানে ওইটা সিন্ডিকেট করে 1,10,000 20,000 পর্যন্ত। কেউ নাই, এগুলো দেখার কেউ নাই। আমরা খালি গল্পই শুনি পরিবর্তন হবে, কিন্তু হয় না। কারণ সরকারের হাত থেকেও এই সমস্ত বাটপার ব্যবসায়ীদের হাত অনেক বড়। কথা ঠিক কিনা বলেন? আমি তো সেদিনও বলছিলাম, বাংলাদেশের মানুষ পারে না এরকম কিছু নাই। আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষ পারে না এরকম কিছু নাই, খালি একটু ইচ্ছা থাকতে হয় আর সাহস থাকতে হয়। আমরা যদি ইচ্ছা করি এখন যে মোটামুটি আগামী 1 মাস কেউ আমরা উমরায় যাব না, 1 মাস পরে যাব, এটা এরকম ফরজ না যে আমাদের করতেই হবে। নফলে বলো 1 মাস যাব না, দেখবেন যেগুলো সিন্ডিকেট করে বিমানের দাম বাড়াইতেছে এগুলো সবগুলো তলায় লালবাতি জ্বলে যাবে। অটোমেটিক দাম কমাই দিবে। আপনি কত মানুষ এখানে আছেন দেখবেন পাসপোর্ট দিয়ে রাখছেন, ভাই কত টাকা টিকিট? 1,10,000। ভাই আর কয়দিন পরে দেন, কয়দিন পরে যায় 1,20,000 যায়, মানে বাড়তে আল্লাহর নবীর ঘর, আল্লাহর ঘর, এগুলো নিয়েও ব্যবসা। জাতি কোনো জায়গায় ঠিক থাকলো না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত দামি বানাইছেন। মক্কার মদিনাকে আল্লাহ পাক দামি বানায় দিলেন। নবী যেখানে গেলেন নবী ওই জায়গাটাকে আল্লাহ পাক রহমতের বানায় দিলেন। যার মাথায় হাত রাখলো তাকে আল্লাহ পাক দামি বানায় দিলেন। যার ঘরের মধ্যে পাও রাখলেন ওই ঘর দামি হয়ে গেল। যেই পাত্রের মধ্যে পয়গম্বরের হাত পড়লো ওই পাত্রটাও দামি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে সবচাইতে দামি আল্লাহ পাক আমি আপনাকে বানাইলাম, যে কারণে বরকত আর রহমতের খাজানা। আল্লাহ বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। এমন কোন নিয়ামত নাই যে নিয়ামত আল্লাহ পাক দেয়নি। আল্লাহ পাক বলেন, নিরবিচ্ছিন্ন নিয়ামত আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলাম। আমার পয়গম্বরের নিয়ামতের